কমিউনিস্টরা কি করত? তাদের কাজ ছিল হোয়াট ইজ দ্য কমিউনিস্ট, কি কমিউনিস্ট? এদের কামে আসছিল বাড়ি বাড়ি ভাত খাওয়া, বাড়ি বাড়ি চান্দা তোলে। আমরা যদি বাড়ি বাড়ি ভাত খাওয়ানো আর চান্দা তোলে, তারা কি কই? বাদাইমা। এরা কাজই ছিল বাদাইমা তৈরি করা। কমিউনিস্ট নেতাদের জাত চেনালেন বিপ্লব কুমার দেব। সিপিএম নেতাদের বিরুদ্ধে বিপ্লবের হুমকি, কমিউনিস্টরা হচ্ছে বাদাম্মা, বাড়ি বাড়ি চাঁদা তোলে আর মানুষের বাড়িতে ভাত খায়, মানুষের জন্য কাজ করে না, কেবল মানুষের শ্রম শোষণ করে তারা নিজেরা বড় লোক বনে। মঙ্গলবার রাজধানীতে বিজেপির সাংগঠনিক সভায় এভাবেই সিপিএম নেতাদের কটাক্ষ করলেন বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন টাউন হলে বিজেপি সদর, শহর ও সমস্ত গ্রামীণ জেলার উদ্যোগে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক ভগবান দাস, দলের নেত্রী পাপিয়া দত্ত, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা। এই যে 5G আই পড়ছে সিপিএম এ জানেন না? দেখো পত্রে জানে। তো কমিউনিস্টরা আপডেটেই থাকে না, সেই কারণে ত্রিপুরার মানুষ আপডেট হতে পারেনি। আমার মাঝে মাঝে আপনাদের জন্য কষ্ট হয় যে কি নিয়ম কানুন বানিয়ে রেখেছিল। আপনার কাছে সবকিছু আছে, তবু আপনি সুন্দর কাপড় পরতে পারবেন না, সুন্দর ঘর তৈরি করতে পারবেন না, তাহলে কমিউনিস্টরা বলবে একটা স্ট্যাটাস সিম্বল নেই, সে ভাই সে মানে বেশি পয়সা হয়ে গেছে সরকার। আরে ক্যা প্রবলেম है यार? মা জন্ম হওয়ার পর আমার মা আমাকে বলতো পোলা ডাক্তার হইব, পোলা করতে, আমার দাঁত উঠছে না, মাকেও ডাক্তার হইব, মা করতো তো। কারণ কি, ডাক্তার হলে মানুষের সেবা করবে, পয়সা বেশি পাবে। তো কোন মাটাতে আমাকে দেখাও যে আমার ছেলে বড় হয়ে কোনো কামাই করবে না? এখানে তো অনেক মহিলা মা আছে, কে তার সন্তানের বিষয়ে চিন্তা করে যে না, তার সন্তান বড় হয়ে শুধু মানুষের বাড়ি বাড়ি গিয়েছে ভাত খাইবে? আসেনি? সিপিএম এর এটা কামই আছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভাত খাইবে। এর কাম, এর সংগঠন জানে, মানে দেখা না ছোটা রেতে বাড়ি বাড়ি। আর তখন একটা ফ্যাশন ছিল, দেখছো নি কিন্তু কত ভালো নেতা, কোনো মান দেমান নাই, বাড়ি বাড়ি ভাত খায়, বলে বাড়ি বাড়ি সাদা তোলে, দেন না 2 টাকা 1 টাকা, এটি লয় ভাত খেয়ে এসে দক্ষিণা লয়, ব্রাহ্মণরে দক্ষিণা দেই, অসীমরে দিতে পারি, তাপসদারে দিতে পারি, বাকি আরে বাকিরে দেবো নি। বলাইদা আছে, বুঝছো, মেয়েরও দল লাগবো বলাইদা তো আমার ইলেকশনের জন্য সবকিছু জিতিব, নাইলে কোন সময় সুইকের আগে পড়বো ইলেকশন উইথড্র করে লাইছে। বলাইদার হনে ওজন বাইরে যাবো, চিন্তা করো না, এমনি ওজন আছে আর বাড়বো। তো যেটা আমি বলছিলাম, আগে কি ফ্যাশন ছিল দেখো, কথায় কথা আমি কিন্তু সত্যি কথা বলে যাচ্ছি। কমিউনিস্টরা কি করত? তাদের কাজ ছিল হোয়াট ইজ দ্য কমিউনিস্ট, কি কমিউনিস্ট? এদের কামে আসছিল বাড়ি বাড়ি ভাত খাওয়া, বাড়ি বাড়ি চান্দা তোলে। আমরা যদি বাড়ি বাড়ি ভাত খাওয়ানো আর চান্দা তোলে, তারা কি কই? হ্যাঁ, ভিখারি কই না, আরেকটা আছে মানে মানে বাদাইমা, ঠিক কথা বলছে। সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজেপি হচ্ছে জনসাধারণের দল, এই দলে যে কেউ আসতে পারেন, এই দলে নেতা নেত্রীদের মধ্যে পরোপকারের মানসিকতা থাকতে হবে। যারা এই দলে এসেছেন তাদেরকে মানুষের স্বার্থেই কাজ করতে হবে। যারা ব্যক্তিগত লাভালাভের জন্য এই দলে এসেছিলেন তারা ইতিমধ্যেই চলে গেছেন, তারা বুঝতে পারেন এই দলে নিজেদের স্বার্থ চরিতার্থ হবে না। মানুষকে নেতা তৈরি করতে পারে না, মুখ্যমন্ত্রী বানাতে পারে না। আজকের দিনে মানিকবাবুই মুখ্যমন্ত্রী, একজনই হয়, দ্বিতীয় হতে পারে না। তার জন্য যেটা আমি বলছিলাম, আমার বলার উদাহরণটার কারণ কি, আমি তাকে সাহায্য করেছি এটা উদাহরণ না। উদাহরণ হচ্ছে, আমি মহিলার সেন্সেশন দেখছিলাম যে সে এটাতে সবচেয়ে বেশি খুশি হবে, জীবনে বড় প্রাপ্য সে মনে করবে, তার জন্য এই কাজটা আমি করেছি। আবার অন্য কেউ আমাকে বললে আবার দেব না, नहीं देना, सोच लिया किसी ने दादा को बोलूंगा तो दे देगा, नहीं दूंगा।
বরং তোমরা তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে টাকা, মাল দো, পয়সা দো। তো আর মিডিয়ার তারা আজকে নিউজ এটা করো যে কোন পার্টির মধ্যে আছে যে দাঁড়িয়ে কমিউনিস্টের হিম্মত আছে যে বলবে যে এই সভাগারের মধ্যে যারা আছে সবাই সমস্ত টাকা বিপ্লব দেবকে দিয়ে দেবে, তার নেতাকে দিয়ে দিবে, তার ভাইকে দিয়ে দেবে। কোন পার্টিতে আছে ত্রিপুরাতে? কোন পার্টিতে আছে মিডিয়ার বন্ধুরা? কেউ দেখেছে কোনোদিন? সাংগঠনিক বৈঠকে দলীয় নেতা কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।